ইরান যুক্তরাষ্ট্র সংঘাত এবার সামরিক স্থাপনা ছাড়িয়ে পৌঁছেছে প্রযুক্তি অবকাঠামোতেও। এবার বাহরাইনে অ্যামাজনের কেন্দ্রীয় ডেটা অবকাঠামোতে হামলা চালিয়ে তা ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সমর্থিত তাসনিম নিউজ এজেন্সির দাবি, কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে অ্যামাজনের গুরুত্বপূর্ণ ডেটা অবকাঠামোতে হামলা চালানো হয়। এর আগে গত ১ এপ্রিল যুক্তরাষ্ট্র ইরানে হামলা অব্যাহত রাখলে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোকে পাল্টা হামলার লক্ষ্যবস্তু করা হবে বলে হুমকি দিয়েছিল আইআরজিসি। এবার সেই হুমকির প্রায় ৩.৫ মাস পর বাহরাইনে হামলা চালিয়ে অ্যামাজনের অবকাঠামো ধ্বংসের দাবি করল ইরান। একই সঙ্গে জর্ডানে মার্কিন সামরিক স্থাপনাতেও হামলার দাবি করেছে আইআরজিসি। তাদের দাবি, সেখানে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার ব্যবস্থা এবং মার্কিন বিমান বাহিনীর একটি F-15 যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। আইআরজিসি বলেছে, আকাশ প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থা ধ্বংস করে আরও বড় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পথ পরিষ্কার করতেই এই অভিযান চালানো হয়েছে। এদিকে বাহরাইন জানিয়েছে তারা ইরানের হামলা প্রতিহত করেছে, তবে ইরানের হামলায় কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি দেশটি। বাহরাইনে যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহর সদর দপ্তর রয়েছে। দেশটিতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলার দাবি ঘিরে তাই নতুন করে দেশটিতে তৈরি হয়েছে উত্তেজনা। এদিকে কুয়েত জানিয়েছে, ইরানি হামলায় কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র ও পানি লবণমুক্তকরণ স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে বাহরাইনের শাখির বিমান ঘাঁটিতে মার্কিন ড্রোন রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং সালমান বন্দরে জাহাজ প্রস্তুত করার স্থাপনাতেও হামলা চালানোর দাবি করেছিল আইআরজিসি। ফলে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে এবার সামরিক স্থাপনার পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও বেসামরিক অবকাঠামো ক্রমেই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। মাহমুদুল হাসান, টাইমস টুডে।